بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم
والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে, তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিলেও তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না, কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদের মধ্যে 100 জন থাকিলে 1,000 কাফিরের উপর বিজয়ী হইবে, কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকিলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তাহারা 2,000 উপর
বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকিলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তজ্জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হইত। যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদের বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাহিলে তাহারা তো পূর্বে আল্লাহর সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করিয়াছে। অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে, নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয়দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যাহারা ঈমান আনিয়াছে কিন্তু হিজরত করে নাই, হিজরত না করা পর্যন্ত তাহাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নাই। আর দিন সম্বন্ধে যদি তাহারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাহাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য। কিন্তু যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রহিয়াছে তাহাদের বিরুদ্ধে নয়। তোমরা যাহা করো আল্লাহ উহার সম্মুখ দ্রষ্টা। যাহারা কুফরি করে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। যদি তোমরা উহা না করো তবে দেশে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে। যাহারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রহিয়াছে। যাহারা পরে ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও তোমাদের সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছে তাহারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাফসীর বুঝার, কোরআন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জারাহুল ইসলাম ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি তারা আপনার সাথে সন্ধিতে ঝুঁকে পড়ে, তার মানে কাফেররা যদি আপনার সাথে সন্ধি করতে চায় তাহলে আপনিও তাদের সাথে সন্ধিতে আগ্রহী হন, তার মানে আপনি তাদের সাথে সঙ্গীবদ্ধ হন। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, আর এতদ বিষয়ে আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন। এই কারণে যে ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। অতএব আল্লাহ ভালো জানেন যে কি করতে হবে। আল্লাহ বলছেন সন্ধিতে আবদ্ধ হওয়ার জন্য আপনি সন্ধিবদ্ধ হন। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন ইউরিদু আন ইয়াকদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আর তারা যদি তোমাকে প্রতারিত করার ইচ্ছে করে তাহলে তার জন্য আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। তার মানে তারা যদি এই সন্ধির কথা বলে তোমার সাথে প্রতারণা করতে চায় তাহলে তোমার ঘাবড়ারও করে কিছু নেই, কারণ আল্লাহ তাআলা তোমাকে যেমনিভাবে ফাইন্না হাসবাকাল্লাহ, কারণ আল্লাহ তোমার জন্য যথেষ্ট। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, কারণ আল্লাহ তাআলা তার এই মহাশক্তি দ্বারা তিনি যেমন ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করছেন ঠিক তেমনি মুমিন মুত্তাকি দ্বারা তোমাকে সাহায্য করতেছেন। অতএব তুমি আল্লাহর প্রতি ভরসা রেখে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যাও। 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলছেন যে আর তিনি মুমিনদের অন্তরে প্রীতি এবং ঐক্য স্থাপন করে দিয়েছেন। তুমি যদি পৃথিবীর সমুদয় সম্পদ ব্যয় করতে তবুও তাদের অন্তরে প্রীতি এবং সদ্ভাব এবং ঐক্য স্থাপন করতে পারতে না। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের মাধ্যমে তাদের ঐক্য সৌহার্দ্য সম্প্রীতিকে বাড়িয়ে দিয়ে আমি তাদেরকে সাহায্য করেছি। আউস এবং খাজরাজ সারাটি বছর তারা যুদ্ধে লিপ্ত থাকতো, আমি তাদের মধ্যে সদ্ভাব ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছি। এখন তারা ভাই ভাই হয়েছে, তারা আল্লাহর নেয়ামত পেয়েছে। অতএব এটাই তোমার জন্য অনেক বড় কিছু যে তুমি তাদের সাথে ঐক্য স্থাপন করতে পারতে না যদি আমি তোমাকে এভাবে সাহায্য না করতাম। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন আল্লাহ বাইনাহুম, কিন্তু আল্লাহ ওদের পরস্পরের মধ্যে প্রীতি এবং সদ্ভাব স্থাপন করে দিয়েছেন। ইন্নাহু আজিজ হকিম, কারণ আল্লাহ হলেন মহা শক্তিশালী এবং মহা প্রকৌশলী। সুতরাং আল্লাহ যেমনিভাবে মানুষের অন্তরকে পরিবর্তন করে দিয়ে আপনাকে তাদের পক্ষে নিয়েছেন এবং তারা আপনার পক্ষ হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহর করুণা ছাড়া আর কিছুই নয়। 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করবেন, হে নবী, তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য সব ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। তার মানে ফাইন্না হাসবাকাল্লাহ, আর কারণ আল্লাহ তোমার জন্য যথেষ্ট বলতেছেন যে যেই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সুতরাং আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। সুতরাং কাফের মুশরিকরা তোমাদের সাথে যত ষড়যন্ত্র করোটা করো, তারা কোনো ষড়যন্ত্রে তারা জয়ী হতে পারবে না। সুপ্রিয় শ্রোতা, 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে যুদ্ধে আগ্রহান্বিত করার জন্য যে কথাগুলো বলছেন এবং তাদেরকে কিভাবে বিজয় লাভ করতে হবে এবং কতজনের সাথে তারা একা যুদ্ধ করতে পারবে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন। বলছেন, হে নবী, মুমিনদেরকে জিহাদের জন্য আপনি উদ্বুদ্ধ করুন এবং তারা যদি জিহাদের জন্য উদ্বুদ্ধ হয় তাদের যে বিজয়টা আমি কিভাবে দিব সেই কথা বলতে গিয়ে আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে তারা 200 জন কাফের উপর জয়যুক্ত হবে। তার মানে আল্লাহ বলছেন যে একজন 10 জনের সাথে তারা যুদ্ধ করে তারা বিজয় লাভ করবে। যদি 20 জন থাকে তাহলে তারা 200 জন কাফের উপর তারা বিজয় লাভ করতে সক্ষম হবে। এরপর বলছেন ওয়াইকুম মিনকুম মিয়াতান ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, এবং বলছেন যদি 100 জন ব্যক্তি থাকেন এবং 100 জন যদি তারা মুসলমান থাকেন যারা ধৈর্যশীল, তাহলে তারা 1000 কাফের উপর তারা বিজয় লাভ করবে। এবং আল্লাহ বলছেন যে বিয়ান্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এবং তারা এই কারণে তারা বিজয় লাভ করবে কারণ ওই কাফের মুশরিকরা তারা তো বুঝে না। আর আল্লাহ যে সাহায্য করতে পারেন এবং আল্লাহর সাহায্য যে নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, আল্লাহর বিজয় যে অত্যন্ত নিকটে, এটা তারা বুঝে না বলে তারা মুসলমানদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়। যদিও আল্লাহ তাআলা একজন মুমিন মুসলমানকে যারা ধৈর্যশীল তাদেরকে এতটুকু ক্ষমতা দিয়েছেন যে তারা 10 জন কাফেরের সাথে তারা যুদ্ধ করে বিজয় লাভ করতে সক্ষম। সুপ্রিয় শ্রোতা, 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল আন খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফান ফাইন ইয়াকুম মিনকুম মিয়াতান সাবিরাতান ইয়াগলিবু মিয়াতাইনি ওয়া ইন ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইনি বিইذনিল্লাহি আল্লাহু মাআস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন মুসলমানদের দৈহিক সামর্থ্য কম থাকার কারণে আল্লাহ তাআলা তাদের সেই শক্তিমত্তাটাকে যারা একজন 10 জনের সাথে যুদ্ধ করতে সক্ষম সেটাকে আল্লাহ তাআলা আরও কমিয়ে দিয়ে বলছেন যে আল্লাহ জানেন যে তারা দুর্বল, এই জন্য যদি তারা ধৈর্যশীল 100 জন মুসলমান থাকে, ইমানদার থাকে, তাহলে আল্লাহ তাআলা 200 কাফের উপর তাদেরকে বিজয় দান করবেন। এবং যদি তারা 1000 জন থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে 2000 কাফের উপর তাদেরকে বিজয় দান করবেন। এই জন্য যে আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই জন্য ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এমনিভাবে কাফেরদের উপর বিজয় দান করবেন। আগে যেমনিভাবে 10 গুণ বলেছিল, এখানে আল্লাহ তাআলা একজনকে 200 উপর প্রাধান্য দিয়ে এই আয়াতে কারিমা নাযিল করেন। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকানা ফিল আরদি ইউরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাতা আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ বলছেন কোনো নবীর পক্ষে তখন পর্যন্ত বন্দী বা জীবিত রাখা শোভা পায় না যতক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী নির্মূল না হয়। তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ কামনা করছো আর আল্লাহ চান তোমাদেরকে পরকালের কল্যাণ দিতে। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে নবীর পক্ষে এটা কোনো শোভনীয় নয় যে বন্দীকে তারা বন্দী করে রাখে যতক্ষণ পর্যন্ত তারা ভূপৃষ্ঠ হতে শত্রু বাহিনী একেবারে নির্মূল হয়। তার মানে নির্মূল হওয়া পর্যন্ত তাদেরকে বন্দী করে রাখে, এটা আল্লাহ চান না। কিন্তু তোমরা চাচ্ছ যে দুনিয়াবি কিছু গনিমত বা তারা যদি কিছু তাদেরকে দিয়ে তোমাদের কাছে পরিত্রাণ পেতে চায়,
তাহলে তোমরা তাদেরকে মুক্ত করে দিবে। আল্লাহ বলছেন যে তুরিদুন আরাদাত দুনিয়া, তোমরা দুনিয়া চাচ্ছ, আল্লাহু ইউরিদুল আখিরাতা, আর আল্লাহ চাচ্ছেন পরকালীন কল্যাণটা, তোমাদের যাতে পরকালীন মুক্তি লাভ হয় সেটাই কিন্তু আল্লাহ চাচ্ছেন। এবং আল্লাহ বলছেন আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অতএব তোমরা যেটা চাচ্ছ আল্লাহ তাআলা তোমাদের সেটাই আল্লাহ মঞ্জুর করবেন। 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন আল্লাহর লিপি পূর্বেই লিখিত না হলে তোমরা যা কিছু গ্রহণ করেছো তার জন্য তোমাদের উপর কঠিন শাস্তি আপতিত হতো। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের যে ভাগ্য লিপি সেটা আগে লিখে দিয়েছেন, আর লিখে দেওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করছেন। যদি তা না হতো তাহলে তোমরা তোমাদের যে সিদ্ধান্ত নিচ্ছিলে সেই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করাতেন, কিন্তু তা করবেন না, কারণ আল্লাহ তাআলা আগেই তোমাদের এই বিধিলিপি লিখে দিয়ে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুতরাং যুদ্ধে তোমরা যা কিছু গনিমত লাভ করেছো তা হালাল ও পবিত্র রূপে তোমরা ভোগ করো। এখন আল্লাহ তাআলা তাদের উপর যে গনিমত হালাল করে দিয়েছেন সেই সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তোমরা যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত গনিমত তোমরা পেয়েছো সেই গনিমত তোমরা ভাগ করে নাও, খাও, এগুলো আমি তোমাদের জন্য হালাল করেছি, পবিত্র করে দিয়েছি। আর ওয়াত্তাকুল্লাহ, কিন্তু আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা মনে রেখো আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ দয়ালু। অতএব আল্লাহ তোমাদেরকে যে গনিমত দিয়েছেন সেটা ভক্ষণ করে তোমরা হালাল উপার্জন বা হালাল রিজিক ভক্ষণ করো এবং আল্লাহকে কখনো ভুলে যেও না। এটা মনে রেখো যে আল্লাহ কিন্তু ক্ষমাশীল এবং আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম। আল্লাহ বলছেন হে নবী, তোমাদের হাতে যারা বন্দী হয়ে তাদেরকে বলো যে আল্লাহ যদি তোমাদের অন্তরে কল্যাণকর কিছু রয়েছে বলে অবগত হন তাহলে তোমাদের যাতে মুক্তিরূপে যা কিছু দিয়েছো বা নেওয়া হয়েছে তা অপেক্ষা উত্তম কিছু দান করবেন। তার মানে আল্লাহ যদি তোমাদের এর পিছনে কল্যাণ থেকে থাকে এটা যদি আল্লাহ জানেন তাহলে তোমরা যা কিছু দিয়েছ মুক্তিপণ হিসাবে আল্লাহ তোমাদেরকে উত্তম যা যা দান করবেন এবং ওয়াগফির লাকুম দুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং বলছেন আল্লাহু গফুরুর রহিম, এই কারণে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ দয়া করবেন তোমাদের প্রতি এবং অন্যদিকে তোমরা যে অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো সেই জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করবেন। 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ান ইউরিদু খিয়ানাতা ফাকাদ খারাল্লাহু মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ বলছেন আর তারা যদি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা রাখে তাহলে এর পূর্বে আল্লাহর সাথেও তারা বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ বলেন তারা যদি তোমাদের সাথে মুক্তিপণ দিয়ে বেরিয়ে গিয়ে বিশ্বাসঘাতকতা করে তাহলে তারা তো আল্লাহর সাথে তার আগেই বিশ্বাসঘাতকতা করেছিল। অতএব এটা তোমাদের জন্য আশ্চর্যের কোনো বিষয় নয়, তারা বিশ্বাসঘাতকতা করতেও পারে, কিন্তু সুতরাং মনে রেখো যে ফাকাদ খারাল্লাহু মিন ক্বাবলু, তারা কিন্তু ইতিপূর্বে আল্লাহর সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। ফাআমকানা মিনহুম, আর আল্লাহ সুতরাং তিনি তাদের উপর তোমাদেরকে শক্তিশালী করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তারা যদিও খেয়ানত করে কিন্তু এটা চিন্তা করো না যে আল্লাহ তোমাদেরকে কী করবেন, পরাজিত করবেন, না, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। তারা যদি তোমাদের সাথে খেয়ানত করে তাহলে সেই জন্য তারা শাস্তি ভোগ করবে। 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা এখানে দুটো জাতির, দুটি সত্তার কথা বলতেছেন এবং তাদের পরিণতির কথাও বলতেছেন। বলছেন যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, শুধু বিশ্বাস স্থাপনই করেনি, তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এবং সেখানে গিয়েও তারা আল্লাহর পথে ধন মাল দিয়ে তারা জিহাদ করেছে এবং ওখানে যাওয়ার পর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে যারা সাহায্য করেছে, আল্লাহ বলেন যে উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু একে অন্যের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা একে অন্যের বন্ধু হিসেবে তারা নিজেদেরকে বরণ করে নিয়েছে। তার মানে ওই আনসার মুসলমানরা ওই মুহাজির মুসলমানদেরকে তাদের সর্বত সব কিছু দিয়ে তারা সাহায্য সহযোগিতা করেছে। এটা যেমন আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন। আবার অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু। এখন বলছেন যে অন্যদিকে যারা ঈমান এনেছে ঠিক, কিন্তু আল্লাহর পথে তারা হিজরত করে নাই, আল্লাহ তাআলা বলছেন যে তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমরা নিবে না। যেমনভাবে তোমরা মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছে, জিহাদ করেছে, তাদেরকে তোমরা সাহায্য করেছিলে, কিন্তু যারা জিহাদ করে নাই তাদেরকে তোমরা কোনোভাবেই সাহায্য করবে না। বলছেন ওয়াইন ইস্তানসুরুকুম ফিদ্দীনি ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। এবং আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে তোমাদের নিকট সাহায্য প্রার্থী হয় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য, তবে তোমাদের এবং সেই জাতির মধ্যে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয়। তার মানে
যাদের সাথে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয়, বরং যারা হিজরত করবে তোমরা তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এবং আল্লাহ বলছেন যে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা যা কিছু করছো সব কিছু সম্পর্কে আল্লাহ অবশ্যই লক্ষ্য রাখেন এবং খবর রাখেন। অতএব তোমরা কোন পর্যায়ে গিয়ে কাকে সাহায্য করছো এই সম্পর্কে কিন্তু আল্লাহ সম্পত্তি অবহিত। ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ এখানে স্পষ্ট করে বলছেন যারা কুফরি করছে তারা পরস্পরকে তারা বন্ধু, তার মানে যারা কাফের তারা কাফেররা কিন্তু একে অন্যের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি, বলছেন তোমরা যদি আল্লাহর বিধান কার্যকর না করো তাহলে ভূপৃষ্ঠে ফিতনা ও মহা বিপর্যয় দেখা দেবে। তার মানে আল্লাহর বিধান যা সেটাই তোমাদের বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে দেখতে হবে কারা সৎ পথে আসে এবং কারা বিপদগামী, এটা তোমরা দেখে তাদের সাথে আচরণ করবে। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ একটা জাতি সত্তার কথা বলতে গিয়ে বলছেন যে যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় হিজরত করেছে এবং তারা নিজের জীবন দিয়ে তারা সাহায্য করেছে, তারা অন্যদেরকে শুধু আশ্রয় দেয়নি বরং তাদেরকে তারা সাহায্য করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকার মুমিন এবং লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুতরাং যারা এই মুহাজিরদেরকে সাহায্য করবে এবং তাদেরকে আশ্রয় দিবে আল্লাহ তাআলা তাদেরকে একদিকে ক্ষমা করবেন, অন্যদিকে তাদেরকে অফুরন্ত রিজিক দিয়ে সাহায্য করবেন। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু মিন বাদু ওয়া হাজারু ওয়া জাহাদু মাআকুম ফাউলাইকা মিনকুম ওয়া উলুল আরহামি বা'দুকুম আওলা বিবাদিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন আর যারা এরপরে ঈমান এনেছে ও হিজরত করেছে এবং তোমাদের সাথে একত্রে জিহাদ করেছে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ তাদেরকেও তোমাদের অন্তর্ভুক্ত করেছেন যারা তারপরে হিজরত করেছে এবং তারা জিহাদ করেছে, এই ভালো কাজগুলোতে যারা অংশগ্রহণ করেছে তারা তোমাদের বন্ধু। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর বিধানে আত্মীয় একে অন্যের অপেক্ষা বেশি হকদার, তার মানে যারা আত্মীয় তারা বেশি হকদার অন্যদের চেয়ে। তারপরও যারা তোমাদের কাছে আসছে এবং তোমাদের আশ্রয় আছে তোমরা তাদেরকে সাহায্য করবে, এটাই আল্লাহর বিধান। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আয়াতে কারিমের মধ্য দিয়ে সূরা আনফালের সমাপ্ত করলাম। আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমে সূরা আনফালের ৬১ নম্বর আয়াত থেকে ৭৫ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা এবং তাফসীর, এবং এই আয়াতে কারিমের মধ্য দিয়ে আমাদের এই সূরা আনফাল সমাপ্তি হলো। আমরা এই আয়াতে কারিমাগুলোর মধ্য দিয়ে পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে যে আচরণ করতে বলেছেন, কাফের মুশরিকদের সাথে যেভাবে ব্যবহার করতে বলেছেন এবং যারা হিজরত করে এসেছে তাদের সাথে যে বন্ধুত্বের আচরণ করতে বলেছেন, এর মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে কী পাবো সেটা বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেছেন যে তাদের জন্য ক্ষমার ব্যবস্থা আছে, যারা মুহাজিরদের সাহায্য করবে এবং তাদেরকে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে কী করবেন, সাহায্য করবেন এবং তাদেরকে অফুরন্ত রিজিক দিবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবেন। আসুন আমরা আল্লাহ তাআলার এই বিধান মোতাবেক জীবন গঠন করে আমরা আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভে ধন্য করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।